একজন ধনী মানুষ হাসতে হাসতে একটা ডলার নোট ছিঁড়ে ফেলল। তারপর সেই নোটের অর্ধেকটা এক ভিখারিকে দিল আর বাকি অর্ধেকটা নিজের গাড়ির ভেতরে রেখে দিল। টম অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতেই পারল না তার ভাগ্য এখন পুরোপুরি বদলে যেতে চলেছে। যেই টম নোটের দ্বিতীয় অংশটা নিতে এগিয়ে গেল, ধনী লোকটা গাড়ি স্টার্ট করে চলে গেল। রাগে টম চিৎকার করে উঠল, কিন্তু লোকটা শুধু হেসে বলল, একবার আর চেষ্টা করো। তারপর আবার গাড়ি স্পিড বাড়িয়ে চলে গেল। টমের ভেতরে তীব্র রাগ জেগে উঠল। ভিক্ষা চাওয়ার পর আজ প্রথমবার কেউ তাকে এত অপমান করেছিল। কিন্তু ধনী লোকটা নির্ভয় বলল, প্রতিদিন যখন তুই অন্যদের কাছে টাকা চাস তখন কি তোর আত্মসম্মান আঘাত পায় না? টম তখনও চুপ। তখন লোকটা খাবারের নাম বলতে লাগলো, বাটার চিকেন, বিরিয়ানি, সমোসা, মিষ্টি। টমের মনে ক্ষুধার যন্ত্রণা তীব্র হয়ে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল খালি পেটের দিনগুলোর ছবি। সামনে ছিল নোটের অর্ধেকটা, আর সেটাই ছিল তার বেঁচে থাকার আশা। অবশেষে টম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। সে দৌড়ে গাড়ির পেছনে গেল এবং এক হোটেলের দরজায় পৌঁছালো। কিন্তু যেই সে নোটটা তুলতে গেল, ধনী লোকটা আবার সেটি কেড়ে নিল এবং আরো অদ্ভুত শর্ত দিল। এখন টম আফসোস করছিল। 1 কিলোমিটার দৌড়ানোর পরও হাল ছেড়ে দেওয়া আরো কষ্টদায়ক। সে ক্লান্ত হয়ে একটা ভারী বাক্স নামিয়ে রাখল। সব শক্তি শেষ হয়ে গিয়েছিল। তখন ধনী লোকটা বলল, এই বাক্সটা হোটেলের ভেতরে রাখলেই টাকা পাবে। টম হাত জোর করে বলল, খুব ভারী, একটু সাহায্য করুন। কিন্তু কেউ এগিয়ে এলো না। নিরুপায় হয়ে টম মাটিতে বসে পড়ল। ঠিক তখনই দুজন ভিখারি ওখানে এসে দাঁড়ালো। টমের মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, তোমরা যদি এই বাক্সটা হোটেলের ভেতরে নিয়ে যাও, আমি তোমাদের প্রত্যেককে $2.25 দেব। তারপর নিজের অর্ধেক নোটটাও আবার 2 টুকরো করলো আর চুক্তি পাকা করলো। টমের এই বুদ্ধিমত্তা দেখে মনে হচ্ছিল সে জন্মগতভাবে ভিখারি নয়, বরং এক ব্যবসায়ী মস্তিষ্ক নিয়ে জন্মেছে। তখন ম্যানেজার এসে গেল। টম উত্তেজিত হয়ে বলল, আমি তোমার কাজ শেষ করে দিয়েছি, এখন টাকা দাও। কিন্তু যেই সে পিড়ে তাকালো, সেখানে আর কোনো ধনী লোক নেই। তার মনে হলো হোটেল মালিক আর সেই ধনী লোক একসাথে তাকে ঠকিয়েছে। সে রাগে চিৎকার করে বলল, আমি ভিখারি হতে পারি, কিন্তু আমি পরিশ্রম করি, আমার মজুরি দাও। তার কথা শুনে ম্যানেজারের মন নরম হয়ে গেল। যদিও সে টমের গল্প জানতো না, কিন্তু তার চোখে দেখা পরিশ্রম আর সততা তাকে নাড়া দিল। তাই সে টমকে চাকরির প্রস্তাব দিল। টম কৃতজ্ঞ হয়ে ধন্যবাদ জানালো।